এই শ্যাপটাকে ধরার পরে আই ড্রপার দিয়ে আমি এখানে কালারগুলোতে ক্লিক করতেছি। বুঝতে পারছেন? আবার জি স্যার। এইটাতে যাওয়ার পরে আবারও আই ড্রপার নিয়ে আমি ধরেন এইটাতে ক্লিক করব। তো এবার আই ড্রপার দিয়ে আমি কি করব? এইটাতে ক্লিক করব, এইটা। এরকমভাবে আমরা কালার কালেক্ট করব। বুঝতে পারছেন? তো যখন আমরা ডিজাইন করব তখন দেখবেন যে এই যে আমি এখানে যখন কোনো ডিজাইন করতেছি, লাইক এটাকে আমি একটা ডিজাইনে আনতেছি। দাদা কি জয়েন করছে? জি স্যার আছে। হুম। তো এখন এটাকে আই ড্রপার নেওয়ার পরে এটাতে ক্লিক করব অথবা এটাতে ক্লিক করব। তো দেখবেন যে এরকম যদি আমরা নেই, এই কালারগুলো কিন্তু খুব একটা খারাপ না। ডিজাইনে কিন্তু ভালো লাগে। বুঝতে পারছেন? জি স্যার। অথচ লালের মধ্যে কালো দিচ্ছেন বা বিভিন্ন দিচ্ছেন, এই জায়গাগুলো প্রবলেম থাকে। তো আমরা এভাবে কালার, আমি যদি এখান থেকে কালার করি, লাইক হচ্ছে দেখেন, আপনাদের কালার একটা আইডিয়া যদি নিতে চান ১ বছরও শেষ করতে পারবেন না। এবং কালার নিয়ে কিন্তু মানে কালারের সায়েন্স আছে মোট কথা। বুঝতে পারছেন? এইভাবে আমরা যদি একটা কালার প্লেট করি, এবার আপাতত এতটুকুই থাকবে। হ্যাঁ? আচ্ছা। শুনতে পাচ্ছেন? যেকোনো ডিজাইন পেজের মধ্যে যদি এটা থাকে তাহলে কি ক্ষতি হবে? হবে না। না স্যার, কাজ করতে সুবিধা। আমরা এটাকে কি করব? এভাবে একটা ধরেন একটা কি করতেছি? Facebook পেজ ডিজাইন করতেছি। পেজ কভার, তাই তো? কভার পেজ, তাই তো? তো এবার আমরা যদি এখানে টাইপ টুল নেই, নেওয়ার পরে যদি কোনো কিছু টাইপ করি বা কোনো শেপ বিল্ড আপ করি, প্রয়োজনে আমরা আইড্রপার ইউজ করে এখান থেকে হিট করে দেখব মানায় কিনা। এটা যেমন একটু এটার সাথে সিমিলার হওয়ার কারণে মানাচ্ছে না। এটা কিন্তু ভালো। খুব উজ্জ্বলও নয়, খারাপও নয়। এটাও ভালো। এটা জি, আরো ভালো। জি বোনা। তো এভাবে আমরা কালারগুলো আমরা একটু ম্যানেজ করে একটা প্লেট তৈরি করব। করার পরে সেখান থেকে আমরা ডিজাইনগুলো করব। আশা করি আপনাদের ডিজাইনগুলো বেশি সুন্দর হবে। ক্লিয়ার মাসুদ ভাই? জি স্যার। জি স্যার। ওসমান আছে? ইয়েস স্যার আছি। এখন তো ঠিক হবে? জি স্যার এখন ঠিক হবে। এবার দেখেন এই ডিজাইনটা দরকার হয় কি হয় না? হয় স্যার, একটা অ্যাঙ্গেল শেপ। এবং এটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। বুঝতে পারছেন? তো আমরা আইড্রপার ইউজ করে প্রয়োজনে এখান থেকে অন্য একটা কোনো কিছু দিতেই পারি। লাইক একটু ডার্ক হতে পারে, এটা হতে পারে, অথবা এটা হতে পারে, অথবা এটা। যেটা মানাবে সেটাই আমরা দেব। আচ্ছা, এটা থাক আপাতত। এখন দেখেন তো ডিজাইনটা কি একটা লুক দাঁড়াচ্ছে। অনেক সুন্দর না? তো ল্যাপটপের ২টা পার্ট হইছে স্যার। হ্যাঁ? ল্যাপটপের মতো ২টা পার্ট হইছে স্যার। হ্যাঁ। তো এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে করলাম কেউ বলতে পারবেন? না স্যার, খেয়াল করিনি স্যার। আচ্ছা, এইটাকে বলে স্কিউ। কি বলেন তো? স্কিউ। স্কিউ। এই স্কিউ ফাংশনটা দিয়ে আমরা ভালো করে একটা ডিজাইন করতে পারি। তো যেমন আমি যদি এখানে একটা এইটাকে নেই, নেওয়ার পরে এখানে স্কিউ যদি ব্যবহার করি তাহলে এরকম করে বাঁকা হয়ে যাবে। বুঝতে পারছেন? তো নরমালি আমরা সবচেয়ে বেশি সুন্দর পাই এই জায়গাগুলোতেই। মানে আমরা এই সরি এই টুলটাকে ইউজ করলাম। এখন কিন্তু ৪ কোণায় আছে, তাই তো? জি স্যার। এবার এই যে আমাদের ট্রান্সফর্ম যে পাথ ফাইন্ডার যেটা ইউজ করি না? পাথ জি। ফাইন্ডার, অ্যালাইনমেন্ট আর ট্রান্সফর্ম। এর ট্রান্সফর্মের ভিতরেই এখানে স্কিউ নামে একটা অপশন আছে, এই যেটা। ঠিক আছে? তো এই যে এখানে যদি আমি একটু বাড়াই দেই না, তখন এটা ধীরে ধীরে বাঁকা করবে, এই যে দেখেন। এবং এখন কিন্তু সুন্দর লাগতেছে। এই ডিজাইনগুলো অনেক সময় অনেক জায়গায় ব্যবহার করার দেখে থাকি আমরা। এখন আমরা যদি এরকম মনে হয় যে আমি এইটা তো তৈরি করতে পারি, কিন্তু তাহলে এইটা তৈরি করার জন্য কি পেন টুল নিতে হবে? এবং পেন টুল নিলে এত সুন্দর হবে না।
বুঝতে পারছেন? তো তাহলে আমাদের ধারণা থাকতে হবে যে আমি একটা রেক্টেঙ্গেল রাউন্ডেড টুল নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে সিলেকশন করার পরে ট্রান্সফর্মের এই পাশে যে অপশনটা আছে স্কিউ, এখানে একটু যদি আমি বাড়াই দেই ডিগ্রি, তাহলে সে এত ডিগ্রিতে স্কিউ করবে বা এটাকে বাঁকা হ্যাঁ, করবে। বাঘা করবেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, দেখেন সুন্দর কিন্তু লাগতেছে। জি স্যার। এর ভিতরে আমরা বিভিন্ন অপশন লিখলাম, ধরেন 3টা। সারাদিন পর কেউ মেসেঞ্জারে আসলো নাকি? না স্যার, আমার মেসেঞ্জার অন করা তো। আচ্ছা, তো তাহলে আমরা আইড্রপার ইউজ করে আমরা এখানে একটা কালার নিতেই পারি, টেক্সটটাকে দেখতে পারি, ঠিক আছে? তো এভাবে আমরা যখন ডিজাইনগুলো করব তখন ডিজাইনগুলো প্রফেশনাল লুক আসবে। হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু এটাকে আইড্রপার ইউজ করে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারি। তখন কি হবে, মনে হবে যে এইটা লেখাটা ফুটা হয়ে ওই লেখাটা, কিন্তু আসলে তা নয়। মূলত এইটা এটা আলাদা একটা। সিমিলার কালার তাই। হ্যাঁ, আমরা এখানে জি লিখতে স্যার। পারি হেড অফিস, এখানে লিখতে পারি বগুড়া। বগুড়া ব্রাঞ্চ। ডিজাইনে আমি কিছু আইডিয়া দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। তারপরে লিখতে পারি সিলেট ব্রাঞ্চ। আচ্ছা, এইভাবে দেওয়ার পরে এখন এখানে আমরা আর কি করতে পারি বলেন তো? সুন্দর করে একটা লাইন টানতে পারি, যে লাইনার লাইন দিয়ে এভাবে টেনে এখানে একটা দিতে পারি। দেওয়ার পরে এখানে আমরা একটা কালার ইউজ করব। স্টোর। হ্যাঁ, করে স্ট্রোক একটু বাড়াই দেব। দেওয়ার পরে এটার হেড, এই তো এখন এটাকে বড় করে দেখবো, দেখে যদি স্ট্রোক বেশি মনে হয় তাহলে কমে দেব। বাস, এটাকে ঠিক আছে। এটা যদি বেশি বিরক্ত করে তাহলে আমরা কি করব বলেন তো? এটারই আগে সাইজ করব, গ্রুপ করে নেব, নেওয়ার পরে এইটাই আমরা ভাগ করে দেবো। যেহেতু লাইনারটা ধরতে সমস্যা হচ্ছে, তাহলে এটা দিয়ে ভাগ করে দেবো। বুঝতে পারছেন জি স্যার। বিষয়গুলো? কে কে বুঝতেছেন না বলেন তো? এখানে আমাদের একটা লেখা আছে, এই যে হেড অফিস, এই যেটা অফিস। দিলাম। এখন আমরা এখানে সুন্দর করে ঠিকানা লিখতেই পারি। আর মানুষের কি এক অভ্যাস, সঠিক ওয়ার্ড ছাড়া কেন জানি ভালো লাগে না লেখা, দেখছেন খেয়াল করে? অজবরলতে কিন্তু ভালো লাগে না, না স্যার, ঠিক বলছেন। ঠিক আছে? তো তাহলে এই যে আমরা যদি কোনো একটা ডিজাইন এরকম দেখি, তাহলে কি এখন পারবো এরকম করা? যে ইনশাল্লাহ স্যার। এটা তো ইজি স্যার, ইনশাআল্লাহ এটা তো স্যার। পারবো স্যার। হ্যাঁ, স্যার, এরকম এরকম বাঁকা করাকে তো স্কিউ বলে না স্যার? হ্যাঁ, স্যার এটা পারবো স্যার। আচ্ছা। তো দেখেন এখানে যখন আমরা এই কালারটা দিলাম, আমার কাছে কিন্তু ভালো লাগতেছে, কালারটা কিন্তু ফাইন কালার। হ্যাঁ, না অতিরিক্ত মানে ওয়ার্মিং কালার, আবার না হচ্ছে মানে ম্যাচ কালার। এইটার সাথে এটা এটা কিন্তু পিওর গোল্ডেন স্যার। হ্যাঁ, এবং হ্যাঁ, গোল্ডেন খুব কালার খুব আছে। ভালো আসছে। এই কালারগুলো এভাবে যদি একটা ডিজাইন করেন, এই কালার সাথে এই কালার, এগুলো যদি মেনটেন করে ডিজাইন করেন, তখন কি হবে জানেন? আপনাকে প্রিমিয়াম, আপনার কাজগুলোকে প্রিমিয়াম মনে হবে। তো এই জিনিসগুলো আমরা শিখতে হবে। এখন যেখানে খুশি আমি একটা কিছু কাজ শুরু করলাম, দিয়েই শুরু করলাম লাল দিয়ে, সরি, আনগ্রুপ করি। তো এভাবে লাল দিয়ে শুরু করলাম, করে এখানে আবার টেক্সট দিচ্ছি কালো, তারপরে খুব একটা বোঝা যাচ্ছে না। এগুলো কিন্তু আসলে কি বলবো, ডেঞ্জারাস কালার। এগুলো আসলে মানে ভালো হয় না, বুঝতে পারছেন? এরকম খাইখাই কালার স্যার, এগুলো কালার হয়েছে খাইখাই কালার। এগুলাকে গ্রাফিক্স ডিজাইনের ভাষায় বলা হয় ওয়ার্মিং কালার, বুঝছেন? মানে যেগুলোকে
খুব একটা বেশি চলে না। যেমন হচ্ছে এখানে দেখবেন যে অনেকেই ফুল ব্ল্যাক ইউজ করে। ফুল ব্ল্যাকও ইউজ করা যাবে না। ফুল ব্ল্যাক কালারটা খারাপ। হ্যাঁ? তো সেক্ষেত্রে যেটা করবেন এই ফুল ব্ল্যাকের তুলনায় যদি আমরা এরকম করে একটা কালার নেই, এটাকে রাখি, রাখার পরে এইটা, তো দেন হচ্ছে আমরা ফুল ব্ল্যাক না নিয়ে আমরা যদি এটা ইউজ করি, এটা যদিও আমাদের ব্যাকগ্রাউন্ড করছি, বিদায় করা যাচ্ছে না। তো আমরা যদি ক্যানভাতে আসি, ক্যানভাতে আমাদের কালার স্কিম যেটা আছে, লাইক হচ্ছে এইটা, এটা কিন্তু ফুল ব্ল্যাক না, বুঝতে পারছেন? অথবা আমরা এই কালারটা ইউজ করতে পারি। যদি আমরা এই কালারটা ইউজ করি, এটা আমরা এখান থেকে কপি করলাম, ফটোশপে আসলে এখানে আসি কন্ট্রোল ভি করলাম, করার পরে এইটা এই অবজেক্ট বা শেপ বা যেটাই বলেন ধরার পরে আমরা আইড্রপার ইউজ করে এতে ক্লিক করলাম, বুঝতে পারছেন? তো এই কালারগুলো কিন্তু অনেক ভালো লাগে। স্যার ক্যানভা এই কালার গুলো কোন জায়গায় আছে স্যার? লিঙ্ক দিয়ে দেবো, আচ্ছা, thank you. এখনই দিয়ে দিই, পরে মনে থাকবে না, পরে আপনার খুঁজে পাবেন না। ক্যানভা অনেক ভালো একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, শুধুমাত্র জানতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আমরা এভাবে কালার নিয়ে সুন্দর করে কি করব, কালার অ্যাপ্লাই করব। কালার প্যাড সাজালো। যেমন এখানে দেখছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কালার, কেউ খারাপ না। তো এখানে আমরা চাইলে এটাও কপি করে নিতে পারি, করে নেওয়ার পরে এখানে আসতে পারি, আসার পরে এটা তো নেওয়া হয় নাই। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে কপি করি, তো আইড্রপার ইউজ করে আমি এটা একটু নিয়ে নিই। ওকে, তাহলে এটা ডিলিট। এখন কন্ট্রোল ভি করে এখান থেকে আমরা কিছু কালার নিতে পারি। সম্ভবত এই কালারটা এটার সাথে সিমিলারিটি আছে সম্ভব। তো যাই হোক, আমরা আইড্রপার ইউজ করে এটাও নিতে পারি, ঠিক আছে? এরপরে এটা আইড্রপার ইউজ করে এই যেখান থেকে একটা কালার নিতে পারি, যেটা সুন্দর কালার, অনেক ভালো কালার, এটা হালকা পিঙ্ক। হালকা পিঙ্ক, হ্যাঁ, ফুল পিঙ্ক না। তো আমরা যদি জি এখানে স্যার। এই কালারটা ইউজ করি, ভালো লাগার কথা, দেখেন ভালো লাগছে, খারাপ না। মাসুদ ভাই বুঝতে পারছেন? সাদা। জি স্যার। জি স্যার, সাদা সাদা আর হালকা পিঙ্কের কম্বিনেশন এবং সুন্দর হয়েছে। এইটা যদি এই জিনিসগুলো আপনারা চাইলেই কালার অ্যানালাইজ করতে পারবেন না। কালার বিশাল বড় একটা জগৎ। আমি একটা ভিডিওতে দেখছি যে এখানে যারা কালার এক্সপার্ট, মানে তারা হচ্ছে বলা যায় কালার একজন সায়েন্টিস্ট, মূল কথা। এত বেশি তারা এক্সপার্ট বা এত কিছু এখানে শেখার বিষয় আছে। মূলত এখানে কালার কোড তারা অনেক বোঝে বিধায় তারা তৈরি করতে পারে। আমরা এভাবে চেষ্টা করব না, সময় আমাদের কাছে অত নাই। আমরা হচ্ছে রেডিমেড, বুঝতে পারছেন? এই যে কালারটাও নেবেন, ধরবো আর দিব। হ্যাঁ, শোনেন, যারা ওয়েবসাইট ডেভেলপ করে না, জি স্যার। 95% ওয়েব তারা কোড কপি করে। আর বেসিক ধারণা আছে বিধায় বিভিন্ন প্রবলেমগুলো দুই একটা জায়গায় নিজেরা ঠিক করে, বুঝতে পারছেন? নিজে নিজে টাইপ করে বা নিজে কিছু করে করা অত সহজ না, কোনো কিছুই সহজ না, কোনো কিছুই করতে পারবেন না। আমি কি বুঝাতে পারছি? স্যার এখন আধুনিক যুগের এআই আইসা কত সিস্টেম মানে সহজ করে দিচ্ছে। এআই ছাড়াও আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোরাম থেকে পাই, ওখান থেকে কপি করি, বুঝতে পারছেন? জি বিভিন্ন ফোরামে অনেক প্রবলেম সলিউশন পাওয়া যায়। এভাবেই মানুষ নিজের সময়টাকে বাঁচায়। যদি আপনি কোথাও পান তাহলে নিজেকে এত কষ্ট করে লাভ কি? ও আরেকটা বিষয়, এই যে মাসুদ ভাই জিজ্ঞাসা করছিল, এইটাকে নাই মনে করেন ডিজাইনটা, ঠিক আছে? নাই, এটা পেজের উপরে এগুলা কি সাজাইছেন মাসুদ ভাই বলেন তো? স্যার কালার সাজাইছি, কালার কালার প্লেট, সাজাইছেন। একটা শেপ। কালারগুলো সাজানোর পরে এবার কি করবেন, এটাকে আপনি সেভ করবেন। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। সেভ করবেন কি, অ্যালাইন যদিও দরকার ছিল না, কিন্তু দেখতে খারাপ লাগবে বিধায় অ্যালাইন করতেছি। তো স্যার মাঝখানে গ্যাপটা তার একটা দিয়ে দেন, তাহলে সুন্দর লাগবে আর হয়তো।
তাহলে আবার কালার একটা নেওয়া লাগবে, অথবা থাক সিমিলার কালার থাকলে সমস্যা নেই। হ্যাঁ, সিমিলার কালার থাকুক। হ্যাঁ, আচ্ছা, তো এখন এটাকে কি করবেন, ধরেন আপনি এভাবে তৈরি করলেন, অথবা এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা কন্ট্রোল এস করে সেভ ডায়লগ বক্স আসবে, ডেস্কটপে রাখলেন, রাখার পরে এখানে লিখবেন কালার, ঠিক আছে? তারপরে সেভ দিলেন। তো আমার ডেস্কটপ দেখলে তো ভয় পাবেন, খুব জগা খিচুড়ি হয়ে আছে। স্যার ওই ওই কাজ করতে যাই এই অবস্থা। না না, ওই যে ব্যস্ততার মধ্যে যে কখন কোন কাজ করি এগুলো আর সব ডেস্কটপে রাখি তাড়াহুড়া করে। স্যার আমাদের লোগোটা একটু দেখাইয়েন স্যার, কালকে লোগো নিয়ে অনেক চেষ্টা তদবির করছি, হয় না? কি হয়? ওই যে লোগোর মাঝখানে একটা শেপ দিস, শেপ আনছিলেন, শেপ আনার পরে যে দুইটা রাউন্ড দুইটা রেখা নিছিলেন, ওই রেখা দুইটারে আমরা মাঝখান দিয়ে কাটতেই পারতেছি না। ওই কে ই দিয়া সিজার দিয়া ফুল স্টপ দিই, আবার এই মাথায় দিয়ে ও মাথায় যায়, আবার আরেকটা ধরিয়া যায় ধরে। আমাদের এলাকায় বলে শান দেওয়া, বুঝছেন? সিজারে শান দিছেন? না, সান্দাই নেই স্যার, আমি সিজারের তাহলে সান্দা কাটবে কেমনে? কেমনে দেয় সেইটা একটুখানি দেখাইলি হইব স্যার। ওই আমাদের এলাকায় একটা গল্প আছে, বুঝতে পারছেন? এক দর্জি বেটায় কাপড় কাটতেছে, তো এখন ওর সিজার একটু ধার কম, তো পরে ও দাঁত কিট মেটাচ্ছে, তো দূরে থেকে এক ভদ্রলোক এটা আবার খেয়াল করছে, তো ও বলতেছে, কাপড় কি তুমি দাঁত দিয়ে কাটবা যে দাঁত কিট মেটাচ্ছ? সিজারে নাই ধার, তুমি দাঁত কিট মেটাই কি করবা? আচ্ছা, তো এখন যে জিনিসটা বোঝাতে চাইলাম, এখানে আমরা জি স্যার। কন্ট্রোল ও করব, করার পরে ডেস্কটপ দেখাই দিব, দেওয়ার পরে এখানে কালার নামে যে ফাইলটা সেভ করছি, বুঝতে পারছেন মাসুদ ভাই? জি স্যার, জি স্যার, জি তো স্যার। এখানে দেখেন কালার নামে কোনটা ফাইল, এই যে এটা ওপেন করেন, করার পরে এটা উপরেই থাকলো, আপনি এখানে একটা ডিজাইন শুরু করলেন, এভাবে একটা ডিজাইন শুরু করলেন, সেটা ফেসবুক পেজ কভার হোক বা যাই হোক। স্যার আমার একটা প্রশ্ন এসে গেছে স্যার। বলেন। এটা তো আগে আপনি আপনি এই যে আপনার এই যে ইলিস্ট্রেটরটা যখন অন করলেন, অন করার পর পেজ আর নেওয়ার সাথে সাথে কি আমার কালার সেটটা ওখানে আসবে, না আমার ডেস্কটপ থেকে কপি করে নিয়ে এসে ও জায়গায় বসাইতে হবে? তো ওপেন করতে হবে, ওপেন, এই যে এখন তো নাই, আছে কিছু। না স্যার, কিছু নেই। আমরা না আগে স্যার। কি করতাম, কন্ট্রোল এন করে একটা নতুন পাতা নিতাম, তাই তো? জি স্যার, হ্যাঁ জি স্যার, এবার তা নিব না, কন্ট্রোল এন না করে কন্ট্রোল ও করব, মানে ওপেন করব, আগের একটা ফাইল সেভ আছে কি নামে, কালার নামে। তো জি স্যার, কালার নাম। এখন আমি যদি কালার নামে যেই ফাইলটা আছে এই ফাইলটা ওপেন করি, তাহলে ওই কালারের যে অবজেক্টগুলো আছে এগুলো আসবে, হ্যাঁ। জি স্যার, আচ্ছা, এখন যদি আমি এখানে ডিজাইন শুরু করি, এভাবে আমি ডিজাইন শুরু করলাম, ওটা আমার জাস্ট একটা সাপোর্ট, ঠিক আছে? তো জি স্যার, এটা ধরেন আমি নিলাম, নিয়ে এখন এখানে কি করলাম, আমি লাইক হচ্ছে কি বলে এটা, পেন্সিল টুল, জি স্যার। পেন্সিল টুল দিয়ে এভাবে একটা ড্র করলাম। বাবা সাদিক, ওদিক দাও। আচ্ছা, ধরেন এটা ড্র করলাম, এখন এটা কি করব, কালার করব, তাই না? তো এই যে আই ড্রপার ইউজ করে আমি এখানে একটা কালার, দেখেন ভালো লাগতেছে, কালারগুলো কিন্তু অনেক ভালো, আমার কাছে খুবই ভালো লাগতেছে, জানি না আপনারা পছন্দ করতেছেন কিনা। এই না স্যার, প্রিমিয়াম কোয়ালিটির আসছে এই এগুলো। এই কালারগুলো প্রিমিয়াম বেশি কোয়ালিটি। লাইটও না, বেশি ডিপও না। হ্যাঁ, হ্যাঁ। এটাও কিন্তু ফুল ব্ল্যাক না, বুঝতে না পারছেন? স্যার, এগুলো প্রিমিয়াম কোয়ালিটি কালার। তো এখন এইবার এটাকে ফাইল থেকে সেভ অ্যাজ করবেন, সেভ নয়, সেভ অ্যাজ। সেই ব্যাস। সেভ অ্যাজ করার পরে এখানে লিখবেন যে মাসুদ ভাইয়ের প্রিয় একটা লিখি, FHBD ফেসবুক কভার পেজ, কভার পেজ। ঠিক আছে? জি ডেস্কটপ স্যার। কিছু বলবেন নি মাসুদ ভাই? না না, আমার বলার কিছু না নেই। না। ওকে,
তাহলে এবার যদি আমি কন্ট্রোল ডাব্লিউ করি এটা ক্লোজ হবে, তাহলে কন্ট্রোল ও যদি আমি করি তাহলে কালার যদি ওপেন করি তাহলে কি ওই যে পরের ডিজাইনটা আসবে? আসবে না, কারণ ওটা সেভ অ্যাজ করে আলাদা নামে সেভ করছি। এটা শুধু আমি পরবর্তী কোনো কাজের জন্য এটা রেখে দিলাম, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। অথবা আপনি এরকমও করতে পারেন, এটাকে কন্ট্রোল সি করেন, করার পরে কন্ট্রোল ডাব্লিউ করেন, কন্ট্রোল এন করেন, করার পরে এই পেজের নাম দেন যে ধরেন গ্রামীণ অ্যাডস, কোনো গ্রামীণ অ্যাডসের একটা কোনো ডিজাইন পাইছেন, আল্লাহ আপনাকে অনেক প্রফেশনাল মানে ডিজাইনার বানাইছে তাই করতেছেন। এখন এখানে কন্ট্রোল ভি করে এগুলোকে এখানে উপরে রেখে দিয়ে কাজ শুরু করলেন। তারপরে ডিজাইনটা যখন আপনার ফাইনাল হয়ে গেল, লাইক হচ্ছে আপনার, আমি কিন্তু এমনি বোঝানোর জন্য বলতেছি যে এখানে এখানে যত ডিজাইন আছে সব ফাইনাল হয়ে যাওয়ার পরে যদি আপনি যত কাজগুলো আছে করার পরে এটা ডিলিট করে দিলেন, সমস্যা নেই, এটাকে ডিলিট করে দিলেন, আর মূল ডিজাইনটা থাকবে। কিন্তু তার আগে যদি এখানে আমরা রাখি কালার প্লেটটা, তাতে কি ক্ষতি হবে? না স্যার, এটা তো আমাদের জন্য সুন্দর বা সুবিধা হবে স্যার। সুবিধা হবে। কালারগুলো আমরা কি করতে হবে না বলেন তো, যে কালারগুলো আমাদের এখান থেকে বাছাই করতে হবে না, আমাদের হ্যাঁ, এখান থেকে চয়েস করলে কালারগুলো আমরা সিলেক্ট এখানে করতে পারবো। ক্লিক করে এখানে কালার প্লেটে ওভাবে কালার পাবেন না, বুঝতে পারছেন? জি বা স্যার। ডিজাইনটা মেকও করতে পারবেন না, এই হচ্ছে বিষয়। তো জি কেউ স্যার। কি হ্যান্ড রাইজ করছে নাকি টাইমিং, ইয়া 15 মিনিটের টাইম আসছে? টাইম টাইম 15 মিনিট। টাইমিং আসছে। টাইমিং রিমাইন্ডার আসছে। তো এখন যাই হোক, আহ, একটু কথা বলেন, আলামিন ভাই কি অবস্থা? ক্লাসে আছেন? জি স্যার, আমি ক্লাসে আসি, দেখতেছি। শুধু দেখলেও হবে না, একটু মনটাকে শক্ত করতে হবে বা আরো স্বতঃস্ফূর্ততার সাথে ক্লাস করতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, জি জি, আমি দেখতেছি। স্যার যে প্লেটটা তৈরি করছেন ওটা আমাদেরকে ইয়ে করে লিঙ্কে দেন, আমরা সেভ করে রাখি ওটা। আচ্ছা দেবো নি, সমস্যা নেই। স্যার মাসুদ ভাই একটু ওই বৃত্তটা একটু কেটে দেখেন স্যার, মাসুদ ভাই ও ভালো সিজারের কথা, হ্যাঁ ওটা দেখাইতে হবে। সমস্যা। মাসুদ ভাই আমি যখন লিঙ্ক দিছি তখন বললেন না কেন? তখন আমি দেখাই দিতাম। না, তখন আমরা একটু গল্প গুজব করতেছি, এর মধ্যে আবার বাবা ঢুকাই দিব, এটা কি ঠিক? ওই কাজের গল্প করলেই তো ভালো হইতো। কাজের গল্পের মধ্যে কি গল্প করলেন মাসুদ ভাই? আমারে গালি দিচ্ছেন নাকি আবার? হ্যাঁ, আপনাকে আস্তাগফিরুল্লাহ স্যার। গালি দেওয়ার মতো মানে দুঃসাহস আমার আছে বলে আমার মনে হয় না স্যার। না, আমি সত্যি বলতে আমি চেষ্টা করি সবার মধ্যেই একদম অনেস্টি যে বিহেভিয়ার গুলো নিয়ে থাকার, কারণ আসলে 2 দিনের দুনিয়া, বুঝছেন? ফ্রড জি স্যার। করলে জীবনে অনেক কিছুই করা যায়, কিন্তু অবশ্যই। আমার ইচ্ছে নাই, ঠিক আছে? জি স্যার। আমার কথা হলো যে আমি, আচ্ছা, তো আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদিও স্যার আমাকে লোগোতে চলে যান স্যার।